আজকে চলে গিয়েছিলাম নৌকা বাইচ দেখতে। পাটকেলবাড়ি গ্রামের নাম, সেখানে নৌকা বাইচ হয়েছে। সেখানে গিয়ে কি কি দেখলাম তোমাদেরও দেখাই। তো আমাদের পথ তো আগেও দেখাইছি। আমরা হচ্ছে গ্রামের মানুষ, গ্রামের পথ কেমন হয় তোমরা কম বেশি সকলেই জানো। তো দুই ভাইতে মিলে মোটরসাইকেলে করে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের গ্রাম, এরপরে আশেপাশে যত গ্রাম রয়েছে সেই গ্রামের ভিতর দিয়ে আমাদের ওখানে যেতে হবে। আর আমাদের এটা হচ্ছে গ্রাম অঞ্চল ভাই, এই জন্য এখানে যে শহর বাঁধবে বা বাজারঘাট বাঁধবে এরকম কিন্তু না। একেবারে ফুল গ্রাম, গ্রামের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথ, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা দুই ভাইটি ভ্রমণ করতে করতে চলে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেই গ্রামের ছেলে, কিন্তু গ্রামের দৃশ্যগুলো আমি দেখে মানে মুগ্ধ হয়ে যাই যে কি সুন্দর দৃশ্য, কতটা সুন্দর দেখা যাচ্ছে, মন প্রাণ জুড়ে যাচ্ছে। আর যারা শহরে থাকে তাদের দেখলে তো আমার মনে হয় যে গ্রাম, তারা মানে গ্রামকে দেখলে আরও তাদের ভালো লেগে যাবে। তো আমাদের গ্রাম ছাড়িয়ে, আমাদের এলাকা ছাড়িয়ে যে এলাকায় মেলা হচ্ছে সেই এলাকায় আমরা প্রবেশ করলাম। সেই এলাকার পথটা দেখি আমাদের থেকে আরও নিচু, মানে আমরা যে গ্রামে থাকি আমাদের থেকে আরও বেশি গ্রাম হচ্ছে এই অঞ্চলটা। দেখুন পাশে কিন্তু এই যে জাল দেখা যাচ্ছে, আমাদের এখানে এটাকে বলা হচ্ছে বিশাল, অন্য অন্য জায়গায় কী জাল বলে আমি জানি না। আঁকা বাঁকা মেটো পথ, সরি মেটো পথ তো না, সব জায়গায় পাকা হয়ে গেছে, আগে এখানে মেটো পথ ছিল। একেবারে বিলের ভিতর দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের সাথে আরও দেখি অনেক লোক যাচ্ছে, মানে লোকজন দেখা যাচ্ছিল না যে লোক কই, মেলা হচ্ছে লোক কই, কিন্তু যত এগোচ্ছিলাম ততই দেখি যে লোক। তো একটা পর্যায়ে দেখি জ্যামে আটকে গেছি, মানে এত পরিমাণে লোক আর গাড়ি ঘোড়া হয়েছে সেখানে যেতে পারছিলাম না। পরে এই পাশে মেট্রো রোড বলা যাবে না, ইট আছে বাট চিকন, সেইখান দিয়ে যেতে হচ্ছে আমাদের। বন্ধুর শ্বশুর বাড়ি এসে মোটরসাইকেল রাখলাম, বাট তাদের ঘর সব বন্ধ করা, মানে তারা সব বন্ধ করে মেলায় চলে গেছে। এখন আমরাও যাই সেই মেলা। ওই বাড়ি থেকে বেরোর পরে দেখি কি ওখানে কাদা হয়ে গেছে, মানুষজন হাঁটতে হাঁটতে একেবারে সেখানে কাদা কাদা হয়ে গেছে। আর যেখানে নৌকা বাইচটা হচ্ছে রাস্তা থেকে অনেকটা একটু ভিতরে, খালের ওই পাশে, কিন্তু ওখান থেকে বেশিটা দেখা যাচ্ছিল না। অনেক লোক হয়েছে ভাই, প্রচুর লোক, মানে আসবার সময় যতটা দেখি নাই, বুঝতে পারি না যে এত লোক হবে, গিয়ে দেখি তার থেকে হাজার হাজার গুণ বেশি লোক। আর গ্রামগঞ্জের দোকানপাট কেমন হয়, কি কি দোকান ওঠে এগুলো না বলি, কারণ প্রত্যেকেই জানি। তো দূর থেকে জুম করে করে দেখতে হচ্ছে যে কিভাবে নৌকা বাইচ হচ্ছে। আর দেখুন ট্রলার কিগুলো, পুরস্কারগুলো দেখে অবাক হয়ে গেছি। প্রায় 10টার মতো টিভি, 3টা ফ্রিজ, এতগুলো পুরস্কার দেওয়া হবে। এরপর ওখান থেকে নৌকা বাইচটা দেখলাম, কিন্তু নৌকা বাইচ এত দূরে হচ্ছে যে দেখার মতো কোনো পরিস্থিতি নাই। মোবাইল থেকে জুম করে যা দেখা যাচ্ছে সেটাই আপনাদের যে দেখাচ্ছি, ফুল জুম, সম্ভবত 25x না কত এক্স, সেই জুম করেও ওখান থেকে সেই নৌকা বাইচটা দেখা যাচ্ছে না। যাক একদল ফার্স্ট হলো। এরপরে চলে গেলাম বাড়ির ভিতরে যে কি কি উঠছে, মেলার ভিতরে যা যা ওঠে সেগুলো ওঠে। এটা হচ্ছে মিষ্টির দোকান, আমরা কেনার জন্য গেলাম ভিতরে, ভাবলাম যে দেখি কি কি আছে সেখান থেকে কি কেনা যায়, দেখাচ্ছি কি কিনেছি। এরপরে মাছের বাজার দেখুন, এখানে ভাই বিশাল বড় বড় মাছ উঠছে, মানে মেলায় জামাইজন বেড়াতে আসে, হ্যাঁ তারা আত্মীয় বাড়ির বড় বড় মাছ নেয়, এই জন্য বড় বড় মাছ, পাঙাশ, রুই, এগুলো হচ্ছে এখানে উঠেছিল। আর এক পাশে ভাই উঠেছে কি বলেন তো, এটা বরাহ। বরাহের মানে অভাব নাই, মিনিমাম 20টের মতো দোকান উঠছে খালি বরাহ, প্রচুর পরিমাণে, প্রচুর। আর যারা খায় না তাদের এটা দেখে আবার ঘৃণা লাগতে পারে, বাট আমাদের হিন্দুদের নিয়ম আছে বরাহ খাওয়ার, তাই আমিও কিন্তু খাই। এবং এখান থেকে আমিও 1 কেজি কিনে নিয়ে বাড়িতে চলে আসছি। মোট 7 কেজি নিয়ে আসছিলো আমাদের এখানে, কারণ হচ্ছে যাদেরকে ফোন দিয়েছি তারা বলছে আমাদের জন্য একটু নিয়ে আসিস। এরপরে কচ্ছপও দেখছি উঠছে, কচ্ছপের কেজি বললো 900 টাকা করে কিলো। এরপর বাড়ি যাওয়ার পালা, আমরা মোটরসাইকেল করে বাড়ির দিকে চলে আসলাম। আর আস্তে আস্তে রাত হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দিবেন।